আসসালামু আলাইকুম। এডুহাব বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে ৬ষ্ঠ থেকে ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার বাংলা প্রশ্নের সমাধান। তো ৬ষ্ঠ থেকে ১৭তম নিবন্ধন বাংলা প্রশ্নের সমাধানে এটা হচ্ছে ১৭তম নিবন্ধনের প্রশ্ন। অঘোষ অল্প প্রাণ ধ্বনি কোনটি? এটা হবে চ ধ্বনি। বাক্যের ক্ষুদ্রাংশকে কি বলে? পদ। সাধু চলিত ভাষার প্রধান পার্থক্য ক্রিয়া ও সর্বনাম পদের রূপগত ভিন্নতায়। বাক্যে সম্বোধনের পর কোন চিহ্ন বসে? কমা। প্রথিত শব্দের অর্থ কোনটি? বিখ্যাত। পত্রপাঠ বাগধারাটির অর্থ কি? অবিলম্বে। কোন বানানটি শুদ্ধ? উপযুক্ত। শুদ্ধ বাক্যটি নির্দেশ করুন। দীনতা প্রশংসনীয় নয়। নত্যবিধি অনুসারে কোন বানানটি শুদ্ধ? পূর্বাহ্ন। লুক বিফোর ইউ লিভ বাক্যটির সঠিক বাংলা অনুবাদ কোনটি? দেখে পথ চলো বুঝে কথা বলো। ইনভয়েস এর বাংলা পারিভাষিক রূপ কোনটি? চালান। প্রত্যাবর্তন শব্দের সন্ধিবিচ্ছেদ হচ্ছে প্রতি যোগ আবর্তন। সন্ধিতে চ ও ঝ এর নাসিক্য ধ্বনি কি হয়? তালব্য হয়। পড়াশোনায় মন দাও বাকি পড়াশোনা শব্দটি কোন কারকে কোন বিভক্তি? কর্মে সপ্তমী। এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম বাক্যটিতে স্বাধীনতার শব্দটি কোন কারকে কোন বিভক্তি? করণে ষষ্ঠী। কালান্তর শব্দটির ব্যাস বাক্য কোনটি? অন্যকাল। মুজিব বর্ষ কোন সমাস? কর্মধারয় সমাস। মুক্তি এর সঠিক প্রকৃত প্রত্যয় কোনটি? মুচ যুক্তি। পৃথিবীর সমার্থক শব্দ কোনটি? অবনী। খিড়কি শব্দের বিপরীতার্থক শব্দ কি? সিংহদ্বার। কর্মে অতিশয় তৎপর একথায় কি বলে? তড়িৎ কর্মা। যা বলা হবে এর বাক্য সংকোচন কোনটি? বক্তব্য। শ্রবণ শব্দটি প্রকৃত প্রত্যয় কোনটি? শ্রু যোগ অন। নিত্য স্ত্রীবাচক শব্দ কোনটি? সৎমা। রজক এর স্ত্রীবাচক শব্দ কোনটি? এখানে দুইটাই হয়, রজকীয় হয়, রজকিনী হয়। যারা আমাদের এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন না আপনারা প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বেল বাটন অন করে রাখবেন যাতে পরবর্তীতে ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান। ঠিক আছে, আমরা শুরু করলাম। ১৬তম বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন পরীক্ষার বাংলা প্রশ্ন ও সমাধান স্কুল ও সমপর্যায়ের।
১৬তম বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন পরীক্ষার বাংলা প্রশ্ন ও সমাধান স্কুল সমপর্যায়। চলিত রীতির প্রবর্তক হচ্ছে প্রমোদ চৌধুরী। পরাশ্রয়ী বর্ণ ৩টি। সত্য বিধানে নিয়মে খাটে না পোশাক। দুল্লুক এর সঠিক সন্ধিবিচ্ছেদ হচ্ছে দীর্ঘযোগ লোক। নত্য বিধানে খাটে না অগ্রনায়ক। পুকুরে মাছ আছে এর কোন ধরনের কারক? ভাবাদিকরণ কারক। ক্রিয়া বা ধাতুর পর প্রত্যয় হয়ে তৈরি হয় কৃৎ প্রত্যয়। ভাবে সপ্তমী। চন্দ্রোদয়ে কুমুদিনী বিকশিত হয়। সম্মুখ অগ্রসর হয়ে অভ্যর্থনা, এটাকে বলা হয় থাকে প্রত্যুৎগমন। পেয়ারা কোন ভাষার শব্দ? পর্তুগিজ। তামার বিষ অর্থ হচ্ছে অর্থের কুপ্রভাব। গুণহীনে বৃথা আস্ফালন। অসারের তর্জন গর্জন। পরা কোন উপসর্গ আছে? প্রারাভাব। বীণাপাণি বেদীকরণ বহুব্রীহি। বাংলা বর্ণমালার উৎস ব্রাহ্মী লিপি। খ্রিস্টান শব্দটি কোন কোন ভাষা সমন্বয়ে গঠিত? ইংরেজি প্লাস তৎসম। কল ইট এ ডে অর্থ হচ্ছে পুনরায় শুরু করা। দীপ্যমান শব্দের সঠিক প্রকৃত প্রত্যয় হচ্ছে দ্বীপ যুগ সানজ। নিচের কোনটি ঘোষ মহাপ্রাণ বর্ণ? ঢ। শুদ্ধ বানান কোনটি? রুগ্ন। মহকুমা শব্দটি কোন ভাষা থেকে এসেছে? আরবি। পাহাড়ের ঢাল বেয়ে জল নামছে কোন কারকে কোন বিভক্তি? কর্মকারকে শূন্য বিভক্তি। কোনটি নিপাতনে সিদ্ধ যুক্ত শব্দ? সৌর। অর্থ অনুসারে হরিণ কোন ধরনের শব্দ? হরিণ হচ্ছে রুরি শব্দ। বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রা, অর্ধমাত্রা ও মাত্রাহীন বর্ণের সংখ্যা যথাক্রমে হচ্ছে ৩২, ৮, ১০। নিচের কোন শব্দটি সাধু ভাষার ব্যাপারে উপযোগী? জুতা। উদ্ধরণ চিহ্নের পূর্বে বসাতে হবে কমা। খাতক এর বিপরীত শব্দ মহাজন। ফনেম শব্দের অর্থ হচ্ছে ধ্বনি মূল। এখানে অরুণ রাঙা কোন সমাস নিষ্পন্ন শব্দ? উপমান কর্ম দ্বারা। ব্রাহ্মণের ক্ষেত্রে যে শব্দটা থাকে যুক্ত বর্ণ ওটা হচ্ছে হ যোগ ম। অ্যাপেনথিসিস অর্থ হচ্ছে কি অপনিহিত। ভাস্বর এর সঠিক সন্ধি বিচ্ছেদ হচ্ছে ভাস যোগ বর। আদেশ অর্থ অনুদান কোনটি? আমটা খাও। এখানে হবে আদেশ অর্থে অনুজ্ঞা কোনটি? আমটা খাও। চক্ষু ধান করা বাগধারার অর্থ কি? চুরি করা। গুণ ও বৃদ্ধি বলা হয় কৃৎপ্রত্যয়ের পরিবর্তনকে। ১৪তম বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন পরীক্ষা বাংলা প্রশ্ন সমাধান। সাধু রীতিতে কোন পদটি দীর্ঘ রূপ হয় না? সাধু রীতিতে দীর্ঘ রূপ হয় না হচ্ছে অব্যয়। বাড়ি বা রাস্তার নম্বরের পর নিচের কোন চিহ্নটি বসে? এখানে বসে কি কমা চিহ্ন। সূর্য এর প্রতিশব্দ কোনটি? সূর্য এর প্রতিশব্দ হচ্ছে আদিত্য। ভিক্ষুকটা যে পিছনে লেগেই আছে কি বিপদ এ বাক্যের কি অর্থ কোনটি? এটা দ্বারা বিরক্তি প্রকাশ করা হচ্ছে। দ্য ফায়ার ইজ আউট বাক্যটির অনুবাদ কি? আগুন ছড়িয়ে পড়েছে।
নিচের কোনটি সাধু ভাষা সাধারণত অনুপযোগী? নাটকে। নিচের কোন শব্দটি পুরুষবাচক শব্দ নেই? ডাইনি। নিচের কোনটি সৃষ্টি এর প্রকৃত প্রত্যয়? সৃজ যোগ তি। নীলাম্বর কোন সমাস? এটা হচ্ছে কর্মধারয় সমাস। তিলে তৈল হয়। তিলে কোন কারকে কোন বিভক্তি? অপাদান কারকে সপ্তমী বিভক্তি। নিচের কোনটি শুদ্ধ? উষ্ণ ক্ষেত্রে কোনটা বসে? মূর্ধন্য স যোগ হচ্ছে মূর্ধন্য। কোন বানানটি শুদ্ধ? বিভীষিকা। এখানে প্রথম রস্বইকার, তারপরে দীর্ঘ ইকার, তারপরে আবার হ্রস্ব ইকার। আলালি বা হুতুমি ভাষা বলা হয় কোন ভাষাকে? চলিত ভাষা। দুহিতা এর বিপরীত শব্দ কোনটি? পুত্র। অটোনোমাস শব্দের অর্থ কি? স্বায়ত্তশাসিত। জায়া শব্দের সমার্থক শব্দ কোনটি? অর্ধাঙ্গী। চতুষ্পদ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? চতু বিসর্গ যোগ পদ। রাত্রি শব্দের সমার্থক শব্দ নয় কোনটি? হচ্ছে ভানু। ভানু অর্থ সূর্য। পূর্বে ছিল এখন নেই। বাক্য সংকোচন কোনটি? ভূত পূর্ব। কেতা দূরস্থ বাগধারার অর্থ কি? পরিপাটি। সন্ধি ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? ধ্বনিতত্ত্বে। বাংলা ভাষায় জ্যোতির্চিহ্নের প্রচলন করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ডাক্তার ডাকো, এখানে ডাক্তার কোন কারকে কোন বিভক্তি? ডাক্তার ডাকো, এখানে ডাক্তার কোন কারকে কোন বিভক্তি? এটা হবে কর্মকারকে শূন্য বিভক্তি। মৌমাছি কোন সমাস? কর্মধারয় সমাস। 12তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা। সাধু ও চলিত ভাষার কোন রূপে বিদ্যমান? লেখ্য রূপে। ভাষার মৌলিক অংশ কয়টি? 4টি। ইজ আউট অফ লাক এর অর্থ কি? তার পোড়া কপাল। বনস্পতি সন্ধি বিচ্ছেদ কোনটি? বন যোগ পতি। নিচের কোনটি স্বরসন্ধির উদাহরণ? হিমালয় হিম যোগ আলয়। এই কারণে এটা যেহেতু আ আছে, আ ধ্বনি থাকার কারণে এটা হচ্ছে স্বরসন্ধির উদাহরণ। আকাশে চাঁদ উঠেছে, এখানে আকাশে কোন প্রকারের অধিকরণ? ঐক্যদেশিক অধিকরণ। জিজ্ঞাসিব জনে জনে কোন কারকে কোন বিভক্তি? কর্মে সপ্তমী।
ঘাতক এর বিপরীত শব্দ কোনটি? মহাজন। হাতি এর সমার্থক শব্দ কোনটি? করি। নষ্ট হওয়া স্বভাব যার, এক কথায় হবে কি? নশ্বর। সাপের খোলস বাক্য সংকোচন কি? নির্মুখ। কমা কোথায় বসে? বাক্যের মাঝে কোনো পদ ব্যাখ্যা করার জন্য, প্রশ্ন বোঝানোর জন্য, সম্বোধন পদের জন্য। সম্বোধন পদের জন্য। পাণিনি কে ছিলেন? পাণিনি বৈয়াকরণবিদ ছিলেন। ক্ষীয়মান এর বিপরীত শব্দ কি? বহির্দৃষ্ণ। আমি শব্দটি কোন লিঙ্গ? আমি শব্দটি হচ্ছে উভয় লিঙ্গ। বাংলা ব্যাকরণ কোন পদে সংস্কৃতে লিঙ্গ নিয়ম মানে না? অব্যয়। পেয়ারা কোন ভাষা থেকে এসেছে? পর্তুগিজ। গিন্নি কেষ্ট শব্দ দুটি কোন ধরনের শব্দ? অর্ধ তৎসম। হাত ধুয়ে বসা বাগধারার অর্থ কি? নিশ্চিত বোধ করা, নিশ্চিন্ত বোধ করা। শ্রবণ শব্দটি প্রকৃতি ও প্রত্যয় কোনটি? শ্রো যোগ অন। শুদ্ধ বানান কোনটি? শিরশ্ছেদ। মনস্তাপ এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে মন যোগ তাপ। এখানে মন হবে, এটা মনোযোগ তাপ হবে, মানে বিসর্গ হবে এখানে, তারপরে তাপ হবে। এটাতে বানানটাতে ভুল আছে। এখানে হবে মন, তারপরে হবে বিসর্গ, তারপর হবে তাপ। তাহলে মন বিসর্গ যোগ তাপ, মনস্তাপ। সমাসের রীতি কোন ভাষা থেকে আগত? সমাসের রীতি হচ্ছে সংস্কৃত। ব্যাকরণ ভাষার মধ্যে কোনটি আগে সৃষ্টি হয়েছে? ভাষা। ফুলে ফুলে ঘর ভরেছে, ফুলে ফুলে কোন কারকে কোন বিভক্তি? করণ কারকে সপ্তমী। নিচের কোন বানানটি শুদ্ধ? চক্ষুষ্মান মূর্ধন্যস্ব হবে এখানে। কোনটি তদ্ভব শব্দের উদাহরণ? পাতা। নূপুরের ধ্বনি এক কথায় কি হবে? নিক্কণ। কোনটি শুদ্ধ বানান? রুগ্ন। তারিখ লিখতে কোন জ্যোতি চিহ্ন ব্যবহার করতে হয়? কমা। উক্তি এর প্রকৃত প্রত্যয় কোনটি? বস যোগ তি। অনুবাদের অর্থ কি? অনুবাদের অর্থ হচ্ছে ভাষান্তরকরণ। ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ গ্রন্থের রচয়িতা কে? হচ্ছে সুনীতি কুমার চট্টোপাধ্যায়। ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ গ্রন্থের রচয়িতা কে? সুনীত কুমার চট্টোপাধ্যায়। কোনটি পারিভাষিক শব্দ? নথি। পাখি শব্দের সমার্থক শব্দ নয় কোনটি? টিপ। ঢাকের কাঠি এই বাগধারাটির সাথে কোন বাগধারাটির মিল আছে? খয়ের খা।
ব্যাকরণ শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে? সংস্কৃত। নবম বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন পরীক্ষা। নিচের কোনটি মিশ্র শব্দ? হাট বাজার। উপমান কর্ম দ্বারা সমাসের উদাহরণ: তুষার, সূর্য। পোস্টাল কোড কি নির্দেশ করে? প্রাপকের এলাকা। নদের চাঁদ বাগধারাটির অর্থ কি? অহমিকাপূর্ণ নির্গুণ ব্যক্তি। বৈষয়িক ব্যাপারে সরকারি পৃষ্ঠপোষকতার আইন অনুসারে লিখিত পত্রকে কি বলে? দলিলপত্র। নিচের কোন বাক্যটি শুদ্ধ? তিনি সস্ত্রীক বিদেশে গেছেন। শেষের কবিতায় এখানে উৎকৃষ্ট কাব্যগ্রন্থ। সকল ছাত্রই অমনোযোগী নয়। পরবর্তীতে তার সাথে আমার আর সাক্ষাৎ হয়নি। এটা হবে সঠিক বা শুদ্ধ বাক্য। কোন ভাষারীতির পদবিন্যাস সুনির্দিষ্ট ও সুনিয়ন্ত্রিত? সাধু ভাষা। নিচের কোনটি পারিভাষিক শব্দ? সমীকরণ। বারান্দা কোন ভাষা থেকে এসেছে? পর্তুগিজ। পত্র শব্দটির আবিধানিক অর্থ কি? চিহ্ন বা স্মারক। নিচের কোন বানানটি শুদ্ধ নয়? ফটোস্টেট, এখানে দন্তস্ব হওয়ার কথা। রেস্তোরাঁ কোন ভাষার শব্দ? ফরাসি। বুনু কোন ভাষার শব্দ? চলিত ভাষা। বন্য হচ্ছে সাধু আর বুনু হচ্ছে চলিত। বাংলা ভাষার জ্যোতিচিহ্নের প্রচলন করেন কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। সাধারণত পত্রের দুইটা অংশ থাকে, এগুলিকে বলা হয়ে থাকে শিরোনাম এবং পত্রগর্ভ। নিচের কোনটি শুদ্ধ বানান? মুহূর্ত। ফাঁকা আওয়াজে কাজ আদায় এর সমার্থক বাগধারা কোনটি? কথায় চিরাবি যেন। নিচের কোনটি পারিভাষিক শব্দ? মন্ত্রিপরিষদ। হরতাল কোন ভাষার শব্দ? গুজরাটি। নিচের কোনটি শুদ্ধ বাক্য? গীতাঞ্জলি পড়েছ কি? একথা প্রমাণ হয়েছে, অল্প দিনের মধ্যে তিনি আরোগ্য হবেন, আবশ্যক ব্যয় কার্পণ্য করা অনুচিত। এখানে গীতাঞ্জলি পড়েছ কি? নিচের কোন শব্দটি দক্ষ অর্থে ব্যবহৃত হয়েছে? ছেলেটি অঙ্কে পাকা। সমুদ্র শব্দের সমার্থক শব্দ কোনটি? পাথার। সময় কাজে না লাগলে অসময়ে পথে ফেরানো কঠিন। সময়ের এ অর্থের সাথে সামঞ্জস্য প্রচলন কোনটি? নির্গুণ পুরুষের ভোজন সার করেন সদাই মারমার। উঠন্তি মূলো পত্ত নেই চেনা যায়। এখানে এটা হবে না, এটা হবে কাঁচায় না নোয়ালে বাঁশ, পাকলে করে ঠাস ঠাস। সারাংশে কোনটি প্রয়োজন নাই? অলংকার। বাংলা ভাষার জ্যোতি বা ছেদ চিহ্ন মোট কয়টি? 12টি। নিচের কোনটি অর্ধ তৎসম শব্দ? গিন্নি। বিষ নেই তার কুলুব না চক্কর বাগধাটির সঠিক অর্থ কি? অক্ষম ব্যক্তি বৃথা আস্ফালন। কোনটির অভাবে চিঠি লেখার উদ্দেশ্য ব্যর্থ হয়? প্রাপকের ঠিকানা। দেশের সকল আলেমগণই সভায় উপস্থিত ছিলেন, বাক্যটি কোন দোষে দুষ্ট? বাহুল্য দোষ। সাক্ষী গোপাল বাগধারাটির অর্থ কি? অপদার্থ, নিষ্ক্রিয় দর্শক।
পাউরুটি কোন ভাষা থেকে এসেছে? পর্তুগিজ। নিচের কোনটি দ্বিগু সমাসের উদাহরণ? সাত সমুদ্র। যে যে পদে সমাস হয় তাদের প্রত্যেকটি পদকে বলা হয়ে থাকে সমস্যমান পদ। শিরোনামের প্রধান অংশ কোনটি? প্রাপকের ঠিকানা। ইঁদুর কপালের বিপরীতার্থক বাগধারা কোনটি? একাদশে বৃহস্পতি। নিচের কোনটি অর্ধ তৎসম শব্দ? কুৎসিত। আঞ্চলিক ভাষার অপর নাম কি? উপভাষা। পত্র শব্দটির আবিধানিক ও ব্যবহারিক অর্থ কি? যোগাযোগ। নিচের কোন বানানটি শুদ্ধ? খুদ পীড়িত। দীর্ঘ ইকার হবে পয়ের সাথে। সারাংশে প্রত্যক্ষ উক্তির ক্ষেত্রে কি হবে? বর্জন করতে হবে। বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীন নিদর্শন কোনটি? চর্যাপদ। সারাংশের মূল উদ্দেশ্য কি? অন্তর্নিহিত তাৎপর্য তুলে ধরা। নিচের কোনটি তৎসম শব্দ? ভবন। কোন ভাষারীতি পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট? সাধু ভাষা। অনিষ্ট করতে গিয়ে ভালো করাকে বলা হয়ে থাকে শাপে বর। নিচের কোনটি অব্যয়বাক সমাসের উদাহরণ? অনুতাপ। কোন জোড়াটি সমার্থক ভিন্নার্থক? বগদানি বিড়াল হচ্ছে অন্ধের যষ্টি অক্কা পাওয়া। সুযোগ ও সুবিধা প্রার্থনা করি কর্তৃপক্ষের নিকট লিখিত পত্রের নাম হচ্ছে আবেদনপত্র। কোনটি দেশি শব্দ? উপর। বাংলা ভাষায় জ্যোতিচিহ্ন প্রচলন করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। মরি কি সুন্দর প্রভাতের দৃশ্য। এখানে মরি কি? উচ্ছ্বাস প্রকাশ। সম্বোধনের পর বসে কি? কমা। বুক পোস্ট অর্থ হচ্ছে খোলা ডাক। দেশি শব্দ গঞ্জ। রূপক কর্মধারয় কর পল্লব। উষ্ণিস এর অর্থ হচ্ছে পাগড়ি। নাটিকা কোন অর্থে বসেছে? নাটিকার ক্ষেত্রে ক্ষুদ্রাটিকা বসেছে। চিরে সংক্রান্তি অর্থ হচ্ছে আসন্ন বিপদ। 15তম বেসরকারি শিক্ষক নিবন্ধন। নিচে কোন শব্দটি প্রাতিপাদিক? সাধিত। কোনটির আগে স্ত্রীবাচক শব্দ যোগ করে লিঙ্গান্তর করতে হয়? কবি। আমন্ত্রণ শব্দের সমার্থক শব্দ নিম্নের কোনটি নয়? প্রত্যাবান। মন না মতি বাগধারাটির অর্থ কি? অস্থির মানব মন। বীর সন্তান প্রসব করে যে নারী এ কথায় তাকে কি বলা হয় থাকে? বীর প্রসূ। অম্বু শব্দের সমার্থক শব্দ কোনটি? পানি। নিচের কোনটি সঠিক শুদ্ধ বানান? বাল্মীকি। শকুনি মামা সঠিক হচ্ছে কুচুকরি মামা। সংশয় এর বিপরীত শব্দ হচ্ছে প্রত্যয়। বক্তব্য এর সঠিক প্রকৃতি প্রত্যয় হচ্ছে বচ যোগতব্য। উপকারীর ও অপকার করে যে কৃতজ্ঞ। ব্যাকরণ কোন অংশে কারক সম্বন্ধে আলোচনা করা হয়ে থাকে? রূপ তত্ত্বে। অন্তরঙ্গ এর বিপরীত শব্দ কোনটি? বহিরঙ্গ। কোনটি শুদ্ধ বানান? মুহূর্ত। কোন বাংলা পদের সাথে সন্ধি হয় না? অব্যয়। হাতে দুর্বা গজানো বাগধারার অর্থ কি? আলসেমির লক্ষণ। শুভক্ষণে জন্ম যায় এক কথায় বলা হয়ে থাকে ক্ষণ জন্মা। মৌলিক শব্দ কোনটি? আকাশ। পেয়ারা কোন ভাষা থেকে এসেছে? পর্তুগিজ।
বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠতর। বাক্যটি শুদ্ধ রূপ হবে বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ। কোন বানানটি শুদ্ধ? পোশাক। কোন বিরাম চিহ্নের বিরতি কাল নেই? হাইফেন। সিংহ পুরুষ কোন সমাস? উপমিত কর্ম দ্বারা। মানব শব্দের প্রকৃত প্রত্যয় কি? মনু যোগ স। যে উপকারীর অপকার করে কৃতঘ্ন। পাপে বিরত থাকো কোন কারকে কোন বিভক্তি? অপাদান কারকে সপ্তমী বিভক্তি। এডিশন শব্দের অর্থ কি? সংস্করণ। মহিমা শব্দের প্রকৃতি প্রত্যয় কি? মহৎ যোগ ইমন। আবির্ভাব এর বিপরীত শব্দ হচ্ছে তিরুভাব। দহরম মহরম এর বিপরীতার্থক কোনটি? অহিনুকুল। নিচের কোন বানানটি শুদ্ধ? ন্যূনতম। সৌম্য এর বিপরীতার্থক শব্দ হচ্ছে উষ্ণ। একটি অপূর্ণ বাক্যের পরে অন্য একটি বাক্যের অবতারণা করতে হলে কোন চিহ্ন ব্যবহার করতে হয়? কোলন। কোন বাগধারাটি অর্থ প্রকাশ করে? স্বতন্ত্র অর্থ প্রকাশ করে। বীরজা বিড়াল। চক্ষু দান করা বাগধারার অর্থ কি? চুরি করা। নিচের কোন বানানটি শুদ্ধ? অদ্যাপি। নিচের কোন বানানটি শুদ্ধ? বিবিধ জিনিস কিনলাম। অনুবাদে পারদর্শিতা মূলত কিসের উপর? অভ্যাসের উপর। সঠিক উত্তর হবে অভ্যাসের উপর। পূর্ববোধ প্রধান সমাস কোনটি? অব্যয়ীভাব। কোনটি নিত্য সমাস? জল মাত্র। নিচের কোনটি প্রত্যয় যুগে গঠিত শব্দ? জেলেনি। শৈশব এর প্রকৃত প্রত্যয় কোনটি? শিশু যোগ স। নিচের কোনটি নিত্য স্ত্রীবাচক শব্দ? ডাইনি। মরদ এর বিপরীত লিঙ্গ হচ্ছে জেনানা। কোন প্রত্যয়যুক্ত পদে মূর্ধন্য ষ হয় না? সাত। যেমন দুলিশ্বাত। বাংলা ভাষা কোন মূল ভাষার অন্তর্গত? ইন্দো ইউরোপীয়। কোনটি শুদ্ধ বানান? আলস্য। আগুনের সমার্থক শব্দ কোনটি? অনল। চলচ্চিত্র চলত যোগ চিত্র। নারীকে সম্বোধনের ক্ষেত্রে প্রযোজ্য হবে শ্রদ্ধাস্পদ। নিচের কোনটিতে বিরাম চিহ্ন যথাযথভাবে ব্যবহৃত হয়নি? ঢাকা 21শে ফেব্রুয়ারি 1952। সুপারস্টিশন শব্দের অর্থ কি? কুসংস্কারাচ্ছন্ন। নিচের কোনটি নিত্য সমাস? দেশান্তর। ব্লুপ্রিন্ট প্রতীকচিত্র। নিচের কোনটি অর্ধ তৎসম শব্দ? গিন্নি। শিরোনামের প্রধান অংশ কোনটি? প্রাপকের ঠিকানা। পাশাপাশি দুটি ধ্বনি বা বর্ণের মিলনকে বলা হয়ে থাকে সন্ধি। বাংলা ভাষার যতি বা ছেদ চিহ্ন মোট কয়টি?
12টি। মুক্ত শব্দের সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি? মুচ, যুক্ত। নিচের কোনটি নিত্য স্ত্রীবাচক শব্দ? সতীন। কোন সমাসে সাধারণ ধর্মের উল্লেখ থাকে না? উপমিত কর্মধারয়। অলুক দ্বন্দ্ব সমাস সাধিত শব্দ কোনটি? দুধে ভাতে। পঙ্কজ এর সমার্থক শব্দ কোনটি? কমল। বিধি শব্দের বিপরীত শব্দ কোনটি? নিষেধ। উজানের কইয়ে বাগধারাটির অর্থ কি? সহজলভ্য। ইতর এর বিপরীতার্থক শব্দ হচ্ছে ভদ্র। নিচের কোনটি অভিনন্দন বা সংবর্ধনা পত্র? মানপত্র। অর্ণব এর প্রতিশব্দ? সমুদ্র। কোনটি সংস্কৃত তদ্ধিত প্রত্যয়ের উদাহরণ? মানব। অর্বাচীন শব্দের বিপরীতার্থক শব্দ হচ্ছে প্রাচীন। মধ্যযুগে বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ নিদর্শন কোনটি? শ্রীকৃষ্ণ কীর্তন। অম্বর এর প্রতিশব্দ কোনটি? আকাশ। কোনটি অর্ধতৎসম শব্দ? কুৎসিত। কোনটি শুদ্ধ বানান? ন্যূনতম। সমাসের রীতি কোন ভাষা হতে আগত? সংস্কৃত। সারাংশের জন্য গুরুত্বপূর্ণ দিক কোনটি? প্রাঞ্জলতা। কোনটি ভাব সম্প্রসারণের বৈশিষ্ট্য নয়? বাক্যের পুনরাবৃত্তি। কোনটি ভাব সম্প্রসারণের হুবহু ব্যবহৃত হওয়া উচিত নয়? মূল সূত্র। যৌগিক ও মিশ্র বাক্য পৃথক ভাবাপন্ন দুই বা ততোধিক বাক্যের সমন্বয় বা সংযোগ বুঝাতে কোন বিরাম চিহ্ন ব্যবহার করা হয়ে থাকে? ড্যাশ। কোন ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে? বঙ্গ কামরূপী। পাশ্চাত্য শব্দের বিপরীত শব্দ? প্রাচ্য। দর্শক সঠিক সন্ধি বিচ্ছেদ হবে দৃশ যোগ অক। সারাংশ লিখনে একাধিক অনুচ্ছেদ থাকা অপরিহার্য, অপ্রয়োজনীয়। কোন ধরনের শব্দ কখনোই মূর্ধন্য হয় না? বিদেশি শব্দ। বাংলা ভাষার মূল উৎস কি? প্রাকৃত ভাষা। চির অশান্তি বাগধারাটি কোন অর্থে যথোপযুক্ত? রাবণের চিতা। নিচের বাগধারাটি কোন জোড়াটি ভিন্নার্থক? ব্যাঙের আদুলি, ব্যাঙের সর্দি। ৮০-২০ কোন সমাসের উদাহরণ? বহুব্রীহি সমাস। সমাস সাধিত পদ কোনটি? দম্পতি। ব্যাকরণ কোন ভাষার শব্দ? সংস্কৃত। উদ্ধৃতি চিহ্ন কত প্রকার? ২ প্রকার। সারাংশ কোন পুরুষে লিখতে হয়? প্রথম পুরুষ। ইলেক বা লোভ চিহ্ন দিতে হয় বিলুপ্তি বর্ণের জন্য। প্রবাসে বন্ধুকে লেখাপত্রের ঠিকানা কোন ভাষায় লিখতে হবে? ইংরেজি ভাষায়। পরীক্ষা পরিযোগ ইক্ষা সঠিক সন্ধি বিচ্ছেদ। ভাবের সুসংগত প্রসারণের নাম কি? ভাব সম্প্রসারণ। বাড়ি বা রাস্তার নামের পরে কোন চিহ্ন বসে? কমা। নিচের কোনটি পারিভাষিক শব্দ? সচিব। যার কোনো মূল্য নাই সমার্থক বাগধারা কোনটি? ডাকের বায়া। সংবাদপত্র প্রকাশের জন্য নিখোঁজ সংবাদ কোন ধরনের পত্র? বিজ্ঞপ্তি। নিচের কোনটি চলিত রীতির শব্দ? শুকনো। গড়মিল এর সঠিক ব্যাস বাক্য কোনটি? মিলের অভাব। সম্বোধন পদে কোন যতি চিহ্ন বসে? কমা। প্রাপক বয়সে বড় হলে প্রেরক স্বাক্ষরের আগে কোন শব্দটি ব্যবহার করবে? স্নেহভাজন। নিচের কোন বাগধারাটি ভিন্নার্থক? নিরেট বোকা। নিচের কোন বানানটি শুদ্ধ? মধুসূদন দত্ত।
গুণীহীনের বৃথা আস্ফালন এর অর্থ নিচে কোন প্রবাদের মাধ্যমে বোঝানো যায়? অসাড়ের তর্জন গর্জন সার। পর্তুগিজ ভাষা শব্দ নয় কোনটি? চাহিদা। নিচের কোন শব্দটি রোগ অর্থে ব্যবহৃত হয়েছে? মাথা ধরা। সংবাদপত্রে একটি আবেদন প্রকাশের জন্য কার বরাবর পাঠাতে হবে? সম্পাদকের বরাবর। ব্যাস বাক্যের অপর নাম কি? বিগ্রহ বাক্য। যেজন দিবসে মনের হরষে জ্বালায় মোমের বাতি, আশু গৃহে তার দেখিবে না আর নিশীথে প্রদীপ বাতি। এই অংশের সম্প্রসারণে কোন ভাষাটি সঠিক? দিনের বেলায় আলোর উৎস সূর্য, দিনের বেলায় প্রদীপ জ্বালানো আবশ্যক। এটা না, অপব্যয়ের পরিণাম অত্যন্ত দুঃখজনক। বাক্যে সেমিকোলন থাকলে কত সেকেন্ড থামতে হবে? এক বলার দ্বিগুণ সময়। হৃদয়াবেগ প্রকাশ করতে হলে কোন চিহ্ন বসে? বিস্ময়। মহাকীর্তি এর সঠিক ব্যাস বাক্য হবে মহতি যে কীর্তি। দুর্নীতি জাতির সকল উন্নতির অন্তরায় মূলত কোন বিষয়ের আলোচিত? ভাব সম্প্রসারণ। পকেটমার কোন সমাসের উদাহরণ? উপপদ তৎপুরুষ। নিচের কোনটি সাধুরীতির উদাহরণ? তখন গভীর ছায়া নামিয়া আসিল সবখানি। কোনটি শুদ্ধ বাক্য? বৃক্ষটি সমূলে উৎপাটিত হয়েছে। পূর্বপদ বিশেষণ ও পরপদ বিশেষ্য হলে কোন বহুব্রীহি সমাস হয়? সমানাধিকরণ।